এটি হলো একটি দধি মেকার। এই দধি মেকারে আমরা ঘরোয়াভাবে দধি তৈরি করব। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাড়িতেই দই মেকারে দই বানাবো। এজন্য প্রথমে আমরা একটি রাইস কুকারের কড়াইয়ে 1 কেজি এর বেশি পরিমাণ দুধ দেব। দুধ ঢালা হয়ে গেছে। এখন আমরা মিডিয়াম আঁচে দুধটাকে চিনির সঙ্গে জ্বালিয়ে একটু ঘন করে নেব। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব, লাল চিনি। এবং চিনি দিয়ে ভালোভাবে নাড়াবো। এমনভাবে নাড়াবো যাতে হাঁড়ির গায়ে লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন দুধটুকু 3 ভাগের 1 ভাগ কমে গেছে এবং দুধ ঘন এবং লালচে লালচে ভাব চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন দুধটুকু 3 ভাগের 1 ভাগ শুকিয়ে গেছে এবং লালচে লালচে হয়ে গেছে এবং দুধ ঘন হয়ে গেছে। এবং এবার আমরা চুলাটাকে অফ করে দেব। এখন আমরা দুধটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ঠান্ডা না হয়। তবে একেবারে ঠান্ডা যেন না হয়। এবার এতে আমরা আধা কাপ পরিমাণ টক দইয়ের বীজ মিশিয়ে দেব। এবার আমরা টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে দানা দানা ভাবটা আর না থাকে। এবার আমরা হাঁড়ির ভিতরে ঢেলে দিচ্ছি টক দইটাকে। এবং আবার আমরা নাড়াচ্ছি ভালোভাবে যাতে দুধটুকু ভালোভাবে মিশে যায়। আমরা এমনভাবে দুধটাকে নাড়াবো যাতে দুধের উপরে একটু বাবল বাবল হয়ে যায়। এবার আমরা হাত দিয়ে দেখব যে দুধটা কিছুটা ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় হয়েছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে প্রায়। এবার আমরা দই মেকারের পাত্রটিতে দুধটুকু ঢেলে নেব। এবার আমরা দই মেকারের মধ্যে দুধের পাত্রটি দিয়ে দেব এবং আমরা এই 2টি ঢাকনাকে ভালোভাবে বসিয়ে দেব। আমরা বিদ্যুতের লাইন দিয়ে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এটিকে রেখে দেব। 6-7 ঘন্টা পার হয়ে গেছে। এখন আমরা দেখব যে দইটা কেমন হলো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে এবং এটি খেতে খুবই মজা।
সবাইকে ধন্যবাদ।